إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী
সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনাকা, হে নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ব জগতের উপর রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে যত বেশি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যে যত বেশি রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার উপর তত বেশি বর্ষিত হবে। সেজন্য আমাদের নবীকে জানতে হবে, আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে আসমানে নিয়ে গেছেন, ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গেছেন। এই মর্যাদা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা অন্য কোনো নবী রাসূলকে দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে মুসা কালিমুল্লাহ বলা হয়, তার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে প্রত্যেকটা নবী, প্রত্যেকজন নবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তা প্রেরণ করেছেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী প্রেরণ করার পাশাপাশি দুনিয়ার বুকে তাকে সাক্ষাতের জন্য ৭ আসমানের উপরে নিয়ে গেছেন, বিশেষ মর্যাদা দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকেও মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া ব্যবহার করেছেন, কিন্তু আমাদের নবীর নামে যখন, আমাদের নবীকে যখন সম্বোধন করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে প্রিয় নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহান নবী, সম্মানিত নবী বলেছেন। আর আমরা কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে যে, অধিকাংশ মানুষ এই এলাকার বা অন্য এলাকার কিছু সংখ্যক মানুষ যখন তারা নিজস্ব দুরূদ আবিষ্কার করছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বলে সম্বোধন করেন নাই, সম্মানার্থে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর তারা দুরূদ বানাইছে ইয়া নবী সালাম আলাইকা। কোথাও এই দুরূদের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নেই, ইয়া নবী সালাম আলাইকা কোথাও নেই, অথচ নিজেরা বানাইয়া এই দুরূদ তারা পড়তে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, এই দুরূদটাই শিক্ষা দিয়েছে, বিভিন্ন বাক্যে এই দুরূদটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার প্রতি দুরূদ পড়তে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন। সেখানে কোথাও ইয়া নবী সালাম আলাইকা এরকম দুরূদের অস্তিত্ব বিদ্যমান নেই। যাই হোক, সেটা আসল কথা না। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসরা আল মিরাজ। ইসরা আল মিরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা হয়েছে এবং মিরাজ হয়েছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, নৈশ সফর করিয়েছেন, রাতের বেলা সফর করেছেন। এই সফরটাকে বলা হয় ইসরা। এবং মসজিদুল আকসা থেকে ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সফর করিয়েছেন। এই সফরটাকে বলা হচ্ছে মিরাজ, ইসরা আল মিরাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সুবহানাল্লাযী, মহাপবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম, রাতের বেলা, মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলা, যাকে আমরা, যার চতুর্পাশকে, যার চারপাশকে, যার পরিবেশকে আমরা করেছি বরকতময়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমরা তাকে দেখাতে পারি আমাদের আয়াত, আমাদের নিদর্শন সমূহ আমরা তাকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের হাতেমে শোয়া অবস্থায় ছিলেন, শায়িত অবস্থায় ছিলেন। তৎক্ষণাৎ দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার বুক পর্যন্ত, তার বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা বড় সফরে যাচ্ছে, বিশাল একটা সফরে যাচ্ছে, পবিত্র একটা সফরে যাচ্ছে, এজন্য তার অন্তরটা পবিত্র হওয়া অতীব জরুরি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরের পূর্বে তাকে প্রস্তুতি করার জন্য তার অন্তরটাকে ধৌত করা বা পবিত্র করা অতীব জরুরি ছিল। সেই জন্য ফেরেশতারা এসে তার বক্ষ বিদীর্ণ করেছে, ওপেন হার্ট সার্জারি করেছে, সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কল্পটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে রেখে সেটা আবার জোড়া দিয়ে দিয়েছে। যেই দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ছিল, নাভি থেকে বুক পর্যন্ত ছেঁড়া দাগটা সাহাবায়ে কেরামরা দেখছিল, তার সিনা চাক হওয়ার এই সত্যতা তারা প্রত্যক্ষ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য, উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। এই দাওয়াতি কাজকে, ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য, এই ইসলামের মতো সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে আপনার আমার সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য, ইসলামের নিয়ামতের আমানতটাকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। তার প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন যে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসো। কত কষ্ট করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তার তিনজন সন্তান, ছেলে সন্তান মৃত্যুবরণ করেছে তার হাতে। কত বড় কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করা শুরু করেছে, তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সর্বাত্মকভাবে সাপোর্ট করছে। সর্বাত্মকভাবে সাপোর্ট করেছে। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুবরণ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শোকাহত হয়েছেন, আহত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহায্য করার মতো, প্রথম দিকে যখন সে দাওয়াতি কাজ প্রথম শুরু করছে, তখন তাকে সাহায্য করার মতো কোনো লোক ছিল না। সামান্য সংখ্যক দুই একজন লোক বাদে অধিকাংশ মানুষ তার বিপক্ষে ছিল। তাকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য, তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা তার অব্যাহত রেখেছে। তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে তারা যখন শুরু করলো, এই কষ্টের মধ্যে সে তার স্ত্রীকে হারালো, সে তার প্রিয়তম চাচাকে হারালো। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। সেখানে গিয়ে দেখা যায় তার কোনো সাপোর্টার আছে কিনা, তারা দাওয়াত গ্রহণ করে কিনা, এই মনের এই বাসনা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। যাক, মক্কার মানুষ তো আমার কথা শুনতে আসে না, আমার দাওয়াত কবুল করতে আসে না, দেখি তায়েফে যে তারা আমার দাওয়াত কবুল করে কিনা, তায়েফে যে তারা আমার দাওয়াত কবুল করে কিনা। উল্টা হয়েছে তো, তায়েফে যে তারা আমার দাওয়াত কবুল করে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। এদিকে সবাই সামনে তাকান, পিছনে তাকাইন না। তায়েফে গমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে বুক ভরা আশা নিয়ে গেলেন যে তারা তার এই সত্য দাওয়াত, ইসলামের সত্য দাওয়াত তারা কবুল করবে, কিন্তু হিতে বিপরীত হলো। বরঞ্চ তায়েফের মানুষরা এতটাই খারাপ আচরণ করলো যেটা ইতিহাসে বিরল হয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি কষ্ট তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে।
তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে কবুল তো করলোই না, বরঞ্চ দুষ্ট ছেলেদেরকে তার পিছনে লেলিয়ে দিল তাকে পাথর মারার জন্য। এবং এই দুষ্ট ছেলেরা তাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতে জান নিয়ে আবার মক্কায় ফিরে এসেছেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম একটার পর একটা বড় বড় পরীক্ষা নিচ্ছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, মক্কার মানুষরা আমার কথা শুনতে আসে না, আমার আত্মীয় স্বজনরা আমার কথা শুনতে আসে না, পার্শ্ববর্তী তায়েফের লোকরা আমার কথা শুনতে আসে না। এমতা মনের এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু তোমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজের কাছে তোমাকে নিয়ে আসবো, আমার সাথে সাক্ষাৎ করাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাক্ষাৎ করাইছেন, তার মনকে প্রশান্ত দান করেছেন, কেননা তার তো আর যাওয়ার জায়গা নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর অন্তরকে আরো শক্ত করার জন্য, সামনে যে বড় দাওয়াতি মিশন আসছে, তার অনেক বড় বড় কাজ, অনেক জিহাদ, অনেক কষ্ট করতে হবে, অনেক দাওয়াতি কাজ করতে হবে, সেই দাওয়াতি কাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, তার ঈমানকে আরো মজবুত করার জন্য সরাসরি ভাবে জান্নাত ও জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যক্ষ করাই দিয়েছেন মিরাজে, যাতে করে তার ঈমান আরো মজবুত হয়। আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলাই দিয়েছেন, জান্নাত আসমান, সাত আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করাই দিয়েছেন, যাতে করে তার ঈমান আরো মজবুত হয়। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিনাচাক হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা বুরাক নামক একটি বাহনে, যেটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, যেটা এক কদমে দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত সে একটা কদম দেয়, এত দ্রুত চলে। এই বাহনে চড়ে, বুরাক নামক বাহনে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো হলো। এবং মসজিদুল আকসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পবিত্র মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সকল নবীকে দেখতে পেলেন। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করে দিয়েছেন। কথা বলে না, সকল নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দিয়েছেন। এই দুইজনকে একটু আলাদা করে বসান, দুই মধ্যে একজনে বসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকল নবীদেরকে হাজির করে দিয়েছেন, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করে নামাজ পড়তে পারেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের উপর জাহির হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবীরা, দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নবীরা এই মসজিদুল আকসায় সালাত আদায় করেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ, মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব গমনের যন্ত্র বা পরিবহন। মিরাজ হচ্ছে গিয়ে, মিরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করার যে যান বা যানবাহন, সেটাকে বলে মিরাজ। মিরাজে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথমে আসমান ভেদ করে উপরের দিকে যে খুব দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা নিয়ে প্রথম আসমানে গিয়ে দরজা নক করলেন, আসমানের দরজা নক করলেন। দেখেন, আসমানের দরজা নক করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে? বলা হলো, আমি জিবরাইল। তোমার সাথে কেউ আছে? বলছে, হ্যাঁ আছে, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে দা দরজা, আপনাদের যখন বাসায় যখন কেউ আসবে তখন অবশ্যই জিজ্ঞাসা করবেন। হঠাৎ করে দরজা খুলে দিলে কিন্তু অনেক সময় বিপদ হইতে পারে। এ থেকে এই শিক্ষাটা কিন্তু আমরা পাই। হঠাৎ করে দরজা খুলে দিলে অনেক সময় বিপদ হইতে পারে। সেজন্য ১ম এ জিজ্ঞাসা করতে হবে যে কে আসছে। তা আবার উত্তরও কিন্তু বলে নাই যে আমি। উত্তর কিন্তু বলছে যে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল। তো এরকম উত্তর দেওয়ার সময় অনেকে আমরা বলি যে আমি। আমি বলি আমি, নামটা বলতে হইবে সাথে, সাথে যে আমি অমুক, আমি তমুক। তাইলে যে ভিতরে, দরজার ভিতরে তার বুঝতে সুবিধা হয়। তবে পরিচিত কণ্ঠস্বর স্বামী-স্ত্রী সেটা আলাদা কথা। কিন্তু সাধারণত কারো বাড়ি গেলে পরিচয়টা এইভাবে কেউ দরজা দিলে অনেকে বলে যে আমি। আমি সাথে নামটাও বলতে হবে। তো যাই হোক, প্রথম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দেখতে পেলেন, যে বললেন উনি কে? দেখলেন যে এক ব্যক্তি বাম দিকে চাচ্ছে একবার, আবার ডান দিকে চাচ্ছেন। যখন ডান দিকে তাকাচ্ছেন তখন আনন্দে মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যাচ্ছে। আবার যখন বাম দিকে তাকাচ্ছেন তখন কান্নায় এবং মুখটা বিমর্ষ হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি কে? তখন বললেন যে ইনি হচ্ছে তোমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে সালাম দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সেও সালাম নিলেন। তখন জিজ্ঞাসা করা হলো যে এরকম সে বাম দিকে তাকালে সে এরকম এত কান্না করে কেন? আবার ডান দিকে তাকালে সে
হাসে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ডান দিকে তার সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদেরকে দেখে সে হাসে। আবার বাম দিকে তার সন্তানের ভিতর যারা জাহান্নামে যাবে তাদেরকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে আরেক আসমানে যেতে লাগলেন। এক আসমান থেকে একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিলেন। অনুমতি নিয়ে তাকে প্রবেশ করতে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। এরকম তৃতীয়, চতুর্থ আসমানে বিভিন্ন নবীদের সাথে তার সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রতিজনের সাথে এরকম সালাম বিনিময় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন যে বাইতুল মামুরে হেলান দিয়ে সে বসে আছে। বাইতুল মামুর হচ্ছে একটা কাবা শরীফে পৃথিবীর বুকে যেমন কাবা শরীফকে তওয়াফ করা হয়, মানুষ তওয়াফ করে পৃথিবীর বুকে, তদ্রূপ বাইতুল মামুরে সপ্ত আসমানে ফেরেশতারা সেই বাইতুল মামুর তওয়াফ করে এবং একবার যেই ফেরেশতা সেই বাইতুল মামুর তওয়াফ করে দ্বিতীয়বার সে আর তওয়াফ করার সুযোগ পায় না। এভাবে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে, যারা পরবর্তীতে আর জীবনে সুযোগ পায় না এই বাইতুল মামুর তওয়াফ করতে। বোঝেন কত ফেরেশতা, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা, নতুন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সম্মান দেওয়া হয়েছে যে দুনিয়ার বুকে সে কাবা শরীফ নির্মাণ করেছেন এবং বারজাকি জিন্দেগিতেও তাকে সেই বাইতুল মামুরের সাথে তাকে রাখা হয়েছে, কাবা শরীফের সাথে তাকে রাখা হয়েছে, সেইখানে তাকে রাখার সম্মান তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা সুঘ্রাণ পেলেন। সুঘ্রাণ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুঘ্রাণটা কিসের সুঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সুঘ্রাণটা হচ্ছে ফেরাউনের কন্যা যে চুল আশ্রাইত যে দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ। এই ফেরাউন কন্যা যখন চুল আশ্রাচ্ছিল তার দাসী, তখন হঠাৎ করে তার চিরুনিটা নিচে পড়ে যায় এবং সেই দাসী ছিল একজন ইমানদার দাসী এবং সে সেই চিরুনিটা বিসমিল্লাহ বলে তুলে নেয়। এটা শুনে ফেরাউনের কন্যা খুব রাগান্বিত হয়ে যায়, বলে যে তুমি আমার পিতার নাম ছাড়া তুমি আর কার নামে তুমি আমার পিতার নামেই তো সব কাজ করতে হয়, তুমি কার নামে করলা? সে বলল, আমি করেছি তোমার পিতার রব আমার রব আল্লাহর নামে আমি উঠাইছি। তোমার এতে এই কন্যা ফেরাউনের কন্যা খুব রাগান্বিত হয়ে তার পিতার কাছে নালিশ দেয়। তার পিতা সেই দাসীকে চাপ প্রয়োগ করে, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। তুমি যদি তোমার ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার এই সন্তানদেরকে তোমার চোখের সামনে আগুনে ফেলে হত্যা করা হবে। বিশাল অগ্নিকাণ্ড তৈরি করলো এবং বললো যে এই আগুনে ফেলে তোমার সন্তানদেরকে হত্যা করা হবে যদি তুমি তোমার ধর্ম না ছাড়ো। কিন্তু সে এত ইমানদার, সেই দাসী এত ইমানদার, সে কিছুতেই তাকে টলাতে পারলো না তার ঈমান থেকে। অতঃপর শেষ পর্যন্ত তার চোখের সামনে একে একে তার সমস্ত সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করা হলো। শেষ পর্যন্ত তার কোলে রয়েছে তার দুগ্ধপোষ্য সন্তান, যাকে সে দুধ খাওয়ায়। এখন সে ইতস্তত বোধ করতে আছে, কি করব? হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুগ্ধপোষ্য সন্তানের ছোট বাচ্চার কথা ফুটাই দিলেন এবং সে বলল, হে মা, আপনি ভয় করবেন না। দুনিয়ার এই সামান্য কষ্টের জন্য আখিরাতের বিশাল জীবনের শান্তি থেকে আপনি বঞ্চিত হবেন না। এতে তার অন্তর আরো ঈমানে উজ্জীবিত হয়ে গেল এবং সে এবং তার সন্তান উভয় আগুনে তাকে নিক্ষেপ করা হলো। তো এই ত্যাগের কারণে, এত বিশাল ত্যাগের কারণে ঈমানের জন্য সেই সুঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই পেয়েছে। তো এই মিরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু শাস্তি, দুনিয়ার বুকে যারা খারাপ কাজ করবে জাহান্নামের কিছু শাস্তি দেখানো হয়েছে এবং মানুষ যারা খারাপ মানুষ তাদের কিছু শাস্তি দেখানো হয়েছে এবং ভালো মানুষ তাদের কিছু পুরস্কারের জিনিসও দেখানো হয়েছে। যেমন এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে যে বিশাল পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার যখন পাথর মাথা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথা আগের মতো হয়ে যাচ্ছে, আবার মাথায় চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে একে এরকম ভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? তখন বলা হলো, এই ব্যক্তি যারা অবহেলা করে সলাতকে দেরি করে আদায় করে এবং সলাতের সময় চলে যায় এবং তারা অন্য কাজে তাদের মাথাকে ব্যস্ত রাখে, তাদের চিন্তা চেতনা অন্য কাজে ব্যস্ত রাখে, অথচ নামাজের সময় চলে যায়, তাদেরকে এইভাবে কবরে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বারজাকি জিন্দেগিতেই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হচ্ছে।
এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কবরই এই শাস্তি পাচ্ছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাকে বড় বড় পাথরকে তাকে জোর করে গিলানো হচ্ছে। বলা হলো এ কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এ হচ্ছে সুদখোর। এ হচ্ছে সুদখোরের শাস্তি। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বিভিন্ন প্রকার শাস্তি স এবং মানুষের যেই খারাপ কাজ করে যারা তাদের শাস্তিকে প্রত্যক্ষ করালো। জান্নাত জাহান্নামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। তার উপরে সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন একটা গাছ, কুল বৃক্ষ, যেটা হচ্ছে এই সৃষ্টি জগতের শেষ প্রান্ত। সৃষ্টি জগতের সকল দোয়া বলেন, সকল আমল বলেন, সকল ফেরেশতা বলেন, ওর উপরে কেউ যেতে পারে না। মানুষের দোয়াও ওর উপরে যেতে পারে না, ওই পর্যন্তই যায়। তারপরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা গায়েবের জায়গা, তার উপরে আর কেউ যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব, অর্থাৎ এটা কেউ জানে না তার উপরে কি আছে। তার উপরে আল্লাহর আরশ, তার ভিতর কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কোনো ফেরেশতারা ওর অতিক্রম করতে পারে না। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে হচ্ছে শেষ সীমান্ত, আর সিদরাতুল মানে হচ্ছে গিয়ে কুল বৃক্ষ। এটা একটা কুল বৃক্ষ গাছ, যেটা হচ্ছে মানে বড়ই। হাজার এই বড়ইগুলোর আকৃতি বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার সম্প্রদায়ের যে কলসি, ওই কলসির মতো বিশাল এক একটা বড়ই। এবং তার পাতাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাতাগুলো হচ্ছে যেন একটা হাতির কান, হাতির কানের মতো তার পাতাগুলোর আকৃতি। সিদরাতুল মুনতাহা, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এটাকে ঢেকে রেখেছে স্বর্ণের প্রজাপতি দ্বারা, স্বর্ণের প্রজাপতি এবং স্বর্ণের পোকা দ্বারা এই গাছটা চারপাশে ঢাকা, স্বর্ণের প্রজাপতি দ্বারা। এই সিদরাতুল মুনতাহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে রাখার পর আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর সামনে যেতে পারলেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছায় সেটা অতিক্রম করছেন এবং এমন একটা পর্যায়ে যেয়ে পৌঁছছেন আল্লাহর ইচ্ছায়, যে তখন সে শুধু কলমের খসখস আওয়াজ শুনতে পাইলেন। কলমের খসখস আওয়াজ সে শুনতে পেলেন, যে কলম দিয়ে লেখা হচ্ছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাক্ষাৎ কথোপকথন হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা এ নিয়ে তখন থেকেই অনেক পূর্ব যুগ থেকে বিভ্রান্তি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে ২ বার দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে কেউ বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা কথা বলেছে। আল্লাহকে দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছে, আপনি কি আপনার রবকে দেখেছেন? বলেছেন যে না, আমি দেখি নাই। কিভাবে দেখব? নূর, নূর, অর্থাৎ নূরের পর্দার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সরাসরি দেখে নাই। ওয়ালা ইউদরিকুল আবসার, কোরআনে একটা আয়াত আছে যে কোন চক্ষু আল্লাহকে বেষ্টন করতে পারে না, অথচ আল্লাহ সকলকে বেষ্টন করে আছে। দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে সরাসরি দেখা যাবে না, পর্দার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটাই সঠিক মত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ ওয়াক্ত সলাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫০ ওয়াক্ত সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন উম্মতের জন্য, তার উম্মতের জন্য। এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যখন আবার সাক্ষাৎ হলো, তখন মুসা আলাইহিস নিচের দিকে যখন আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসলেন, তখন বললেন, আপনি আবার ফিরে যান। আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার উম্মত কখনোই ৫০ ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। এভাবে বারবার ফিরে গেলেন। প্রতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ বা ৫ কমাতে কমাতে যখন ৫ ওয়াক্ত সালাত আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, আপনি আবার যান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেতে লজ্জাবোধ করলেন, আর গেলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে কেউ এই ৫ ওয়াক্ত সালাত যথাসময়ে ঠিকঠাক মতো আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ওয়াক্তের বদলে ৫০ ওয়াক্ত সালাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দিয়েছিলেন, ওই ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। ৫ ওয়াক্ত সালাত যদি আদায় করা হয়। এখানে একটা বিভ্রান্তির কথা সমাজে প্রচলিত আছে, যেটা একটু না বললেই নয়। সেটা হচ্ছে কি, আমাদের সমাজে অনেকটা প্রচলিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছে গেলেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেই গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেই গেছে এবং আরশে পৌঁছাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতে চাইলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পইরা গেছে কিনা এমন কোন বর্ণনায় নাই। যে জুতা ছিল বা না ছিল এমন কোন বর্ণনা নাই। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে আরশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছে ফাকলা না
মুসা আলাইহিস সালাম যখন বলা হয়েছে, তুমি তোমার জুতা, তুমি পবিত্র ভূমিতে আছো, তুমি তোমার জুতা খুলে নাও। এইটার সাথে মিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ নাকি বলছে যে, "না, জুতা খোলা লাগবে না। তোমার জুতার ধুলায় আমার আরশ সম্মানিত হয়ে যাবে।" নাউজুবিল্লাহ। এরকম কোন বর্ণনা কিন্তু কোন হাদিসে নাই। সাবধান থাকবেন, এরকম ভুল বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ধুলায় আরশ সম্মানিত হয়ে যাবে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইরকম কথাবার্তা আমাদের সমাজে বলা আছে যেটা কোনো হাদিসে নাই। কিন্তু অতিরঞ্জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুই যথেষ্ট। অতিরঞ্জন করে বানাইয়া সানাইয়া কিছু বলার কোনো প্রয়োজন নাই। তো এই মিরাজের যে এই রাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের রাত্রে যে শিক্ষা আমি পেয়েছি মিরাজের রাত থেকে, সেটা আমি যদি গ্রহণ করি, সেটাই আপনার আমার জন্য যথেষ্ট হবে। এর অতিরিক্ত কিছু বর্ণনা করা আমাদের কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মিরাজের সঠিক বর্ণনা, ইসরা ও মিরাজের সঠিক বর্ণনা আপনাকে আমাকে জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم